টাকা পড়ছে 50 পয়সা খরচ। আমরা এটা স্টাডি করে দেখব যে একটা ট্রাকে আপনার 41,000 টাকা খরচ পড়ে কেনা। নাম্বার ওয়ান, আপনি হিমাগারে, আপনি ফতুল্লার হিমাগারে আপনি কত লক্ষ ডিম মজুত করেছিলেন বলে? 1 লক্ষ ডিম। কোনো আইন নাই যে হিমাগারে ডিম মজুত করা হবে, এবং সেই হিমাগারগুলোকে ডিম মজুদের জন্য আমরা এখানে কোটি কোটি ডিম আমরা উদ্ধার করেছি হিমাগার থেকে। যেহেতু আমাদের ডিমের এই তেজগাঁওয়ের ব্যাপারে অনেক কমপ্লেন, অনেক কিছু আছে, তো আমাদের এখানেই মানে আপনাদের যত মানে জানা আছে আমাদের ব্যাপারে, যে আমাদের ব্যাপারে যদি অভিযোগ থেকে থাকে সেগুলো আপনারা আমাদের কাছে জানতে চাইবেন। আমরা যেহেতু এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য, আমরা অবশ্যই শেয়ার করব। আপনি আজকে কত লক্ষ ডিমের ব্যবসা করছেন? স্যার আমি ডিম আজকে 84,000 বিক্রি। 84,000। আপনার কি পাকা কাগজ আছে? কার কাছ থেকে কত টাকা কিনছেন? কয় টাকায় কিনছেন? স্যার আমি কিনেছি হচ্ছে 10 টাকা 40 পয়সা। 10 টাকায় 40 পয়সা? 10 টাকা 60 পয়সা। 10 টাকায় 60 পয়সা কিনেছেন। আপনি কয় টাকায় বিক্রি করেছেন? 10 টাকা 90 পয়সা। সেটার কাগজ আছে কার কাছে বিক্রি করেছেন? আপনি তো এখানে বলছেন যে 10 টাকা 40 পয়সায় আপনি কিনেছেন, কার কাছ থেকে কিনছেন সেই পাকা ভাউচার আছে। জি স্যার। এবং আমরা সেটা আসলেই পাকা ভাউচার নাকি বানানো ভাউচার এটা আমরা দেখব। কোন জেলায় গেছে সেই জেলা আমাদের অফিসার পাঠাবো, সেই খামারে যাবে। জি স্যার। গেল এক। আর কার কাছে বিক্রি করছেন তার কাছে আমরা যাব। জি স্যার। ঠিক আছে, তাইলে যার কাছে বিক্রি করছেন ও হলো আপনার দুষ্টামি করছে, ও বাড়াচ্ছে, আমি তখন তার বিরুদ্ধে ব্যবস্থা নিব। অবশ্যই। যখন পোলট্রি শুরু হয়, খামার শুরু হয়, তখন স্যার তেজগাঁওই শুরু হয় ডিমের ব্যবসাটা। তো আসলে তেজগাঁও যারা ব্যবসা করছে আমাদের পূর্বপুরুষরা, তেজগাঁওই আসলে ডিমের ব্যবসাটা প্রথম ফার্মের ডিমটা বিক্রি হয়। তো এর থেকে আসলে স্যার একটা সময় সারা বাংলাদেশের মানুষ জানতো যে তেজগাঁও বাজারটা আসলে কত। আজকে এই পর্যায়ে স্যার সবাই ওই ইলিগেশনটা ওইভাবেই দেওয়া যায় যে তেজগাঁও বাজারটা কত স্যার। আজকে 82,000 সামথিং। জি স্যার। এখন এই যে 82,000 ডিম উঠেছেন, কয় টাকায় কিনেছেন? 40 টাকা স্যার, 1040। মানে 10 টাকা 40 পয়সা। জি 10 টাকা। কার কাছ থেকে কিনেছেন? আলামিন সাহেব, আসসালামু আলাইকুম। হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। আপনি কোথায় এখন? দোকানটা কোথায়? তা আপনি কি খামারি না? খামার থেকে ক্রয় করেন। আপনি গতকালকে কত টাকা করে ক্রয় করেছেন ডিম? 10 টাকা 20 পয়সা। কার কাছ থেকে ক্রয় করেছেন? আচ্ছা, এরকম একটা দুইটা খামারের কথা বলেন। হ্যাঁ, খামারের নাম জানেন না? আচ্ছা, এই আপনার তেজগাঁয় কত করে বিক্রি করছেন? 30 টাকা। আর SMS গেছে কখন? SMS গেছে কখন? SMS আজকে SMS দিয়ে দিবে? আচ্ছা, কয়টার সময় SMS নাকি? না, SMS নাকি রাত 3টায় দেয় না 5টায় দেয়? না মানে ওই লোক রাতের বাজার দেয়। রাতের বাজারে দেয়। SMS কি একবারই দেয় দিনে নাকি দুইবার দেয়? ওই তেজগাঁও বাজার যা আছে ওই অনুযায়ী বাজার দিব। যদি 10 টাকা বাড়াই দিব, কমলে কমাই দিব। আচ্ছা, না আমার কথাটা শুনেন। এই যে SMS-টা যে দেয়, এটা কি রাত 3টার সময় একবার দেয় নাকি সকালে 5টার সময় দেয়? সকালে দেয়, সকালে। মানে সকালে দেয়। তাই এটা তো আপনার SMS কেন দিতে হবে? এটা স্যার ওই লোকে ওই যে তেজগাঁওয়ের বাজার অনুযায়ী তো বাজার দেয়, বুঝেন নাই? যদি বাড়াই দেয়, কমলে কমাই দেয়। আচ্ছা, এইটা আমি বুঝি নাই। আমি মনে করেন আপনি তো 10 টাকা 20 পয়সা কিনে 10 টাকা 40 পয়সায়, তাই SMS কেন লাগবে আপনার? SMS লাগবে স্যার, হইলো SMS তো মানে লাগবে হইলো স্যার খামারিকে বাজার দেওয়া লাগবে না? বাজার দেওয়া লাগবে না। আচ্ছা, আপনার কাছে কে SMS পাঠাইছে? আপনার মেসেজ কোনটা ওই লোকে আপনার স্যার বুঝেন, ওই যে আজকে ডিম গেল, হ্যাঁ বুঝছেন, কালকে কয় টাকা বাজার ওটা সেটা মিলে কি পরের টিভি আবার ডিম আছে ওটার সাথে ওই যে মেমোটা দিয়ে দেয়, এটুকুই। আচ্ছা, এখন সেখানে আপনি যে 10 টাকা 40 পয়সায় বিক্রি করছেন, এইটার কি কোনো ভাউচার দিচ্ছেন? ওই আপনার, হ্যাঁ এটা লিখিত দিচ্ছেন? ওখানে কত পিস নাকি কত দাম দিয়েছেন? আচ্ছা, এই 10 টাকা 40 পয়সার যে ডিম, এটা উনি কত টাকা বিক্রি করেছে বা SMS-টা কেন লাগবে? আমি তো এই জিনিসটা আমার না ওটা জানি না, ওটা SMS দেয় না সে আমাদের কোনো। আপনি তো এখন বললেন SMS দেয়। SMS আমি কোনটার কথা বলছি? যে স্লিপটা দেয় না, এইটাই স্লিপ, মানে ওই লোকে মেমো। তা আপনি মেমো আর SMS কি এক হলো?
আচ্ছা, অসুবিধা নাই, আপনি এখন বুঝতে পেরেছি, আপনি সতর্ক হয়ে এখন কথা বলতেছেন, কিন্তু আপনার নাম্বারটা আমরা নিয়ে যাচ্ছি। আপনি তো ময়মনসিংহে আমাদের লোকজন যাবে আপনার কাছে, ঠিক আছে? তার কাছে ঠিকভাবে তথ্য দিন। ওকে। যতটুকু ইনফরমেশন আমরা পেয়েছি আমাদের কাছে, যেহেতু সারা বাংলাদেশের ডিসিদের সাথে আমাদের একটি যোগাযোগ আছে এবং আমাদের অফিসাররাও বিভিন্ন জায়গায় কাজ করে, সুতরাং তাদের সাথেও আমাদের যোগাযোগ আছে এবং সেখানে আমরা যেটা তথ্য পেয়েছি, বিশেষ করে বগুড়া, চট্টগ্রাম, রাজশাহী, কক্সবাজার এইসব জায়গা থেকে, যে ডিমের বাজার নিয়ন্ত্রণে সবচেয়ে দুঃখজনক যে বিষয় সেটি হলো যে আপনারা SMS দেন রাতে। এই জায়গা সোজা করতে হবে। সরকারের দায়িত্ব হলো মার্কেটটাকে, বাজার অর্থনীতি যেই মূল স্পিরিট বাজার অর্থনীতির, যে আপনার একটি ফুল কম্পিটিটিভ মার্কেট তৈরি করা এবং সেটার সুযোগ করে দেওয়া। এবং এখানে যদি কোনো প্রকার অ্যাবনর্মালিটিস হয়, যেমন ধরেন এই যে SMS দেন, এই SMSটা কিন্তু এক ধরনের মনোপলি যে সিস্টেমটাকে বাজারে ইন্ট্রোডিউস করে, সেটার কারণেই আসলে ডিমের দামের এই সমস্যা হচ্ছে। আমি এখানে বসে বসে 2022 সনে আপনাদের সাথে যখন মিটিং হয়েছিল, সেই মিটিংয়ের কাগজপত্র পড়ছিলাম। 2022 সনে ডিমের বাজার ইনস্টেবল হয়ে যাওয়ার পরে সেই মিটিংয়ে যে বিষয়গুলো ফাইন্ড আউট করা হয়েছিল, সেই একই বিষয় নিয়ে আজকে 2024-এ কথা বলছি। তো তখন আমরা যে বিষয়গুলো আপনাদেরকে বলেছিলাম, আপনারা তো সেগুলো ঠিক করেন নাই। তখনও তো SMS-এর কথা এসছে, আপনারা সেই SMS থেকে তো বের হয়ে আসেন নাই। এগুলো অ্যালাউ করবো না, এগুলো আমরা পছন্দ করি না। সুতরাং আপনারা এই জিনিসগুলো কিভাবে ঠিক করবেন, আড়তদার মালিক সমিতি থেকে এখানে অনেকে এসছেন, আপনারা ফার্ম হাউস থেকে এসছেন, কর্পোরেট থেকে এসছেন, আপনারা কিভাবে এগুলো ঠিক করবেন, লেটস সিট টুগেদার। আবার আপনারা নিজেরা বসেন, নিজেদের মধ্যে আলোচনা করেন। কিন্তু আমরা কোনোভাবেই চাই না এই ধরনের অ্যানোমালিস মার্কেটে থাকুক। আমরা আজকে আসলে ডিমের যে হঠাৎ করে এই বাজার মূল্য বৃদ্ধি পাওয়ার ফলে আমরা কয়েকদিন ধরে এটা অবজার্ভ করছিলাম এবং আমরা গত 3 দিন ধরে আমরা বিভিন্ন জায়গায় অভিযান করেছি, বিভিন্ন জায়গা থেকে তথ্য কালেক্ট করেছি এবং সেই জন্য আমি হঠাৎ করে আজকে খুব এই মিটিংটা ডেকেছি যে এই বিষয়টা নিয়ে আমরা এর আগে 3বার মিটিং করেছি। আজকে যে সমস্যা, যেটা আমাদের ডাইরেক্টর বলল, এটি 2 বছর আগে কিন্তু এই একই সমস্যা সেটা আইডেন্টিফাই হয়েছে, কিন্তু উন্নতি হয়নি। প্রথম সমস্যাটা তৈরি হলো যখন ডিজেলের দাম বেড়ে গেল। ডিজেলের দাম বেড়ে যাওয়ার পরে একটা ডিমের পরিবহন কস্টে মাত্র 7 পয়সা আপনার অতিরিক্ত খরচ বেড়েছিল এবং তার মধ্যে 3 দিনের মধ্যে গত 2 বছর আগে আপনার প্রতি ডিমে 3 টাকা পর্যন্ত বৃদ্ধি হয়ে গেল এবং মাঝখানে আরও একবার গত বছর আপনার এই ডিমের দাম আপনার অস্থিরতা 160 টাকা পর্যন্ত ডজন। আর এবছর আপনার সমস্ত রেকর্ড ভেঙে আমি নিজে 180 টাকা ডজনে কিনেছি। ফিডের দাম, এটি হলো ডিম উৎপাদন বা ব্রয়লার মুরগি উৎপাদনের একটা সবচেয়ে বড় অনুষঙ্গ এবং বারে বারে বলা হয় মিডিয়াতে যে ইম্পোর্ট ডিউটি আছে। এইখানে ট্যারিফ কমিশন যেটা অ্যানালিসিস করে, এই কোনো ডিউটি নেই। তাহলে কি হচ্ছে, প্রচার করা হচ্ছে ডিউটি আছে। নাম্বার 1 প্রবলেমটা হলো বাচ্চার দাম ওনারা নির্ধারণ করে দিয়েছে, তার থেকে দ্বিগুণ দামে বাচ্চা বিক্রি হচ্ছে। তাহলে কেন বাচ্চার দাম বেশি হবে? নাম্বার 1 প্রবলেম হলো এই যে ফিড, এটি ওই প্যাকেজ করে দেয়, অর্থাৎ এই বাচ্চার সাথে 6 মাস আপনার এই ফিডটা নিতে বাধ্যতা করা হচ্ছে। এই জায়গাগুলোতে আমাদের কাজ আমরা করছি। এরপরেও দেখেন যত রকম অ্যানালিসিস, ঠিক এই পর্যায়ে আপনার এই ডলার অমুক সমুক এগুলো করে টোরে আজকে অ্যানালিসিসে বেরিয়েছে সর্বোচ্চ 10 টাকা 88 পয়সা সর্বোচ্চ। এবং কর্পোরেট গ্রুপ থেকে আমি যেটুকু আপনাদের এখানে বললেন যে আপনার তার থেকে কম দামে বিক্রি করেন। তাহলে কি দাঁড়াচ্ছে যে আমাদের এখানে যারা বিপণনের সাথে জড়িত, এই জায়গায় আপনার ম্যানিপুলেট হচ্ছে। অর্থাৎ কর্পোরেট গ্রুপ থেকে যে বা এবং বিশেষ করে খামারিরাও যেটা বললো, তাদের উৎপাদন কস্ট কিন্তু আপনার 10.5 টাকা বা এরকম পর্যায়ে পড়ে এবং আমরা 2-1 সাথে যেটা কথা বললাম তাতে তারা 10 টাকা 20 পয়সা 10 টাকা 40 পয়সা তারা ডিমটা বিক্রি করছে। এই 10 টাকা 40 পয়সার ডিম, এখানে আপনি এই ভদ্রলোক বলে গেলেন যে ওনার ওই ডিম ভেঙে যায়, তারপরে কি 50 পয়সা কস্ট হয় এবং এই সমস্ত কস্ট দেওয়ার পরেও আপনার কেন আমি 15 টাকায় ডিম খাবো? খুবই মজার ব্যাপার হলো যে আমাদের অভিযানে বেরিয়ে আসছে
ডিমটা যখন ট্রাকে আসে ওই ট্রাকে বসে আপনার 3 বার বিক্রি হচ্ছে। এই ব্যক্তিগুলো কারা? এবং সেখানে যদি একটা লোক 1 লক্ষ ডিমের জন্য ইনভেস্ট করে 10 লক্ষ টাকা, এবং ওই জায়গায় ওই 10 লক্ষ টাকা ইনভেস্ট করে পার নাইট, এটা কিন্তু 365 দিনের ব্যবসা, সারা